আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন সুন্দর একটা নাস্তার রেসিপি। তো রেসিপিটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে অনেক সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি পুরো দেখবেন না কেটে। তো এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপের মতো বেসন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে এই উপকরণগুলি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে হাতের দ্বারা সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিম দেওয়ার কারণে একটু ঘন ঘন একটা ভাব এসেছে। ডিম দিলে দারুণ সুন্দর। এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল, অন্যদিকে আমি পুরটা রেডি করে নেব। তো এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে সামান্য একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে যে সিদ্ধ করে আলু রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো আলুটাকে আমি এ পর্যায়ে ভাঙা ভাঙা করে নিয়ে আস্ত আস্ত আলু দিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে আলতো করে প্রেস করে করে ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। একদম আলতো হাতে কিন্তু এটাকে রান্না করব, বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে এটাকে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু জালের পরিমাণটা বেশি দিলে একদম ভালো লাগবে না। উপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এভাবে প্রেস করে কিন্তু খুব সুন্দরভাবে আমি আলুর ডোটা রেডি করে নেব। একদম সিম্পলভাবে কিন্তু আমি এই স্যান্ডউইচের ভিতরে কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি। তো এদিকে আলুর পুরটা রেডি, এবার এটাকে নামিয়ে নেব। এবার আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম স্যান্ডউইচটা ভাজার জন্য। তো এদিকে তেল গরম হয়ে যাক আর অন্যদিকে আমরা এটাকে রেডি করে নেব। তো চামচের দ্বারা এটাকে আমি সামান্য পরিমাণে আলুর পুরটা একটা ব্রেডের উপর নিয়ে নেব। নিয়ে চামচের সাহায্যে এটাকে প্রেস করে করে এভাবে কিন্তু লাগিয়ে নেব। একদম আলতো হাতে কিন্তু খুব সুন্দরভাবে প্রেস করে করে লাগাতে হবে। আবার আরেকটা বেল দিয়ে উপর থেকে এভাবে একটু চাপা দিয়ে দিতে হবে। হালকা হাতে কিন্তু সামান্য একটু চেপে দিলে হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। তো এভাবে করে আমি পুরোটা এভাবে করে নেব। এক এক করে কিন্তু সব ব্রেডের গায়ে এভাবে আমি আলুর পুরটা দিয়ে দেব। সমানভাবে কিন্তু একটা ব্রেডের মধ্যে আলুর পুর লাগিয়ে আরেকটা ব্রেড দিয়ে এভাবে চেপে দেব।
তারপরে একটা চাকুর সাহায্যে আমি মাঝখান বরাবর এভাবে কেটে নেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে ভিতরটাও। তো এভাবে করে সবটা স্যান্ডউইচ এভাবে আমি কেটে নেব। তো কাটাকুটি শেষ। এবার যে বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভাজবো। তো চুলার আঁচটা একদম লোতে রেখে এটা ভাজতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো এক এক করে সবটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম। মাশাআল্লাহ অনেকটা ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে ব্রেডটা। তো এরকমভাবে স্যান্ডউইচ কিন্তু বানিয়ে খেতে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাইকে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। পরিবারের সবাইকে বলবে অনেক বেশি মজা হয়েছিল। তো এভাবে করে সবটা স্যান্ডউইচ আমি খুব ভালো করে এটাকে ভেজে দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর ছিল খেতে। মাশাআল্লাহ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর, অসাধারণ হয়েছিল। তো একদম অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।